বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে রেডিও আলোচনা সভায় উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়, প্রধান অতিথির ভিতরে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত আছেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান গণ এবং শিক্ষক মণ্ডলী। আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আজকের দিনটা সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। সরকারের সেই নির্দেশকে আমরা সবাই মান্য করে আজকে আমরা সবাই গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার মহোদয় স্যারের হলরুমে আমরা উপস্থিত হয়েছি। গোবিন্দগঞ্জ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের মাঝে নির্বাহী অফিসার মহোদয়কে এবং উপজেলা মাধ্যমিক মহোদয় স্যারকে উপস্থিত পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং তারা মূল্যবান সময় আমাদেরকে এখানে ব্যয় করছেন বা আমাদেরকে সময় দিয়েছেন। তাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমরা দু একটি কথা অবশ্যই বলবো। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের নাম হলো বেসরকারি শিক্ষক। আমরা বিভিন্নভাবে সরকারের কাছে বিভিন্নভাবে আমরা বঞ্চিত এখনো অবহেলিত হয়ে পড়ে আছি। আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের এই দিনটার আলোচনার মাধ্যমে আমরা আপনাদের কাছে উত্থাপন করতে চাই যে সরকারিভাবে যারা চাকরিজীবী তারা সরকারের কাছ থেকে যে সমস্ত সুবিধা পেয়ে থাকেন, আমরা বেসরকারি শিক্ষক মহোদয়গণ আমরা সেই সুবিধাগুলো পাই না, অনেক সময় আমরা বঞ্চিত হয়ে থাকি। আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে প্রোগ্রাম করে আসছি। বিগত দীর্ঘদিন যাবৎ আমরা মাদ্রাসা শিক্ষক পরিষদের আমরা আলোচনা করেছিলাম। মাঝখানে দীর্ঘদিন আবার পরিষদের কার্যক্রম আমাদের বন্ধ থাকায় আমাদের মাদ্রাসা শিক্ষক আমরা অনেকভাবে আমরা বঞ্চিত হয়ে আছি। বর্তমানে আমরা আবার এই 5ই আগস্টের পরে যে আমরা মাদ্রাসা শিক্ষক পরিষদের আমরা আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করে আমরা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব আপনাদের পক্ষ থেকে যেন আমরা সার্বিক সহযোগিতা পেয়ে মাদ্রাসা শিক্ষক এই পরিষদ করে যেন আমরা সুসংগঠিত করে আগামী দিনের জন্য আমাদের দাবিগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।